প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যামন্দির স্টাডি সেন্টারে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে পঞ্চম অধ্যায় ঘনফল নির্ণয় এর কষে দেখি 5.3 এর 6 দাগের অঙ্কগুলো খুব সহজে সমাধান করব। আশা করি ক্লাসটি তোমাদের অঙ্ক করতে অনেক সাহায্য করবে। তো চলো ক্লাসটি শুরু করি। তো 6 দাগের অঙ্ক হচ্ছে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করব আমরা। প্রথম যে অঙ্কটি রয়েছে 1000 a কিউব প্লাস 27 b টু দি পাওয়ার 6। তাহলে আমরা কি করব, এই 1000 a কিউব যেটা রয়েছে সেটাকে আমরা 10 এ লিখে তার হোল কিউব দেব, প্লাস 27 b টু দি পাওয়ার 6 যেটা রয়েছে সেটাকে আমরা 3b লিখে সরি 3b স্কয়ার লিখে আমরা এটাকে কিউব দেব। তাহলে 1000 যেটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি 10 এর কিউব, ওই জন্য আমরা 10 লিখলাম। আর a কিউব যেহেতু রয়েছে তাহলে আমরা বলবো 10 a লিখে কিউব। আর 27 কে আমরা 3 এর কিউব লিখতে পারি, ওই জন্য আমরা এখানে 3 লিখলাম। আর b টু দি পাওয়ার 6 যেটা আছে সেটাকে আমরা b স্কয়ার এবং তার হোল কিউব দিতে পারি। এবার সমান সমান এখানে যদি আমরা দেখি, এটা প্রথমটাকে যদি আমরা শুধু a বলি এবং পরেরটাকে যদি b বলি, তাহলে আমাদের হয়ে গেল কি a কিউব প্লাস b কিউব। তো a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস b, অর্থাৎ 10a প্লাস 3b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b ইন্টু স্কয়ার। স্কয়ার বলতে আমাদের 10 এ লিখে তার স্কয়ার দিতে হবে, মাইনাস ab অর্থাৎ 10a ইন্টু 3b স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ 3b স্কয়ার লিখে তার স্কয়ার ইকুয়াল 10a প্লাস 3b স্কয়ার ইন্টু, এখানে যদি আমরা হিসেবগুলো করি 10 স্কয়ার অর্থাৎ 10 এর স্কয়ার করতে হবে, 10 এর স্কয়ার হচ্ছে কত 100, আর এর স্কয়ার অর্থাৎ স্কয়ার, মাইনাস এখানে যদি আমরা গুণ করি 10a আর 3b স্কয়ার, তাহলে 3 10 30 a b স্কয়ার, প্লাস এখানে যদি আমরা 3 এর স্কয়ার করি তাহলে হচ্ছে 9, আর b স্কয়ারের স্কয়ার যদি আমরা করি b টু দি পাওয়ার 4। এটা আমার অঙ্কের অ্যান্সার হয়ে গেল। পরবর্তী প্রশ্ন বলা আছে 1 মাইনাস 216 জেড কিউব। তাহলে আমরা কি করব, 1 কে আমরা 1 এর কিউব লিখবো, মাইনাস 216 যেটা রয়েছে সেটাকে আমরা 6 এর কিউব লিখতে পারি, অর্থাৎ এখানে 6 জেড লিখে তার কিউব দেব। তাহলে প্রথমে যে 1 সেটাকে আমরা বলবো a, আর পরে যে 6 জেড বা 6 জেড লিখলাম সেটাকে আমরা বলবো b। তাহলে a কিউব মাইনাস b কিউব হয়ে গেল। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 1 মাইনাস 6a, 1 এর স্কয়ার করবো 1 প্লাস 1 ইন্টু 6a অর্থাৎ 6a প্লাস 6 এর তার হোল স্কয়ার যেহেতু আছে তাহলে 6a স্কয়ার 36 আর z স্কয়ার। এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন m টু দি পাওয়ার 4 মাইনাস m। তো আমরা এখানে কি করব, যেহেতু দুটোর মধ্যে m রয়েছে তাহলে m কে আমরা কমন নিব, তাহলে থাকবে কি m কিউব থাকবে, অর্থাৎ এখানে যে m টু দি পাওয়ার 4, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে m আছে আমাদের কয়টা, 4টা। তাহলে 4টার মধ্যে একটা m কে আমরা কমন নিলাম, তাহলে থাকলো আরো 3টা অর্থাৎ m কিউব, মাইনাস এখানে তো একটা m ছিল, এই একটা m কমন গেছে হচ্ছে m, তাহলে থাকলো কি 1 ইকুয়াল m, এখানে m কিউব যেটা রয়েছে সেটাকে আমরা m হোল কিউব লিখতে পারি, মাইনাস 1 যেটা রয়েছে সেটাকে আমরা 1 এর কিউব লিখতে পারি। তাহলে এখন প্রথমে m রয়েছে m লিখলাম, এখন এখানে যদি এই যে m যেটা রয়েছে সেটাকে আমরা বলবো a, আর 1 যেটা রয়েছে সেটাকে বলবো b, তাহলে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা লিখবো
আমরা জানি a মাইনাস b অর্থাৎ m মাইনাস 1 ইন্টু a স্কোয়ার অর্থাৎ m স্কোয়ার প্লাস ab অর্থাৎ m ইন্টু 1 প্লাস b স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার, তো ইকুয়াল m মাইনাস 1 আবার এখানে m স্কোয়ার প্লাস m ইন্টু 1 অর্থাৎ m প্লাস 1 স্কোয়ার অর্থাৎ 1, এটা অ্যান্সার। পরের প্রশ্ন রয়েছে 192 a কিউব প্লাস 3। তাহলে আমরা কি করব, এখানে সবার প্রথমে 3 কমন নেব। তাহলে 3 যদি আমরা কমন নেই, তাহলে 192 এর মধ্যে 3 যদি কমন যায়, তাহলে আমাদের থাকে কত, 64 a কিউব প্লাস এখানে 3 কমন গেছে, তাহলে থাকে হচ্ছে 1, তো সমান সমান 3। এবার 64 a কিউব যেটা রয়েছে সেটাকে আমরা 4a লিখে তার কিউব দিতে পারি, তার হোল কিউব দিতে পারি, প্লাস 1 যেটা রয়েছে সেটাকে আমরা 1 এর কিউব লিখে দিতে পারি, সমান সমান 3। এবার এখানে এই 4a যেটা রয়েছে সেটাকে আমরা বলবো a, আর 1 যেটা রয়েছে সেটাকে বলবো b। তাহলে a কিউব প্লাস b কিউব, তো a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস b অর্থাৎ 4a প্লাস 1 ইন্টু a স্কোয়ার অর্থাৎ 4a লিখে স্কোয়ার মাইনাস ab অর্থাৎ 4a ইন্টু 1 প্লাস b স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার, তো ইকুয়াল 3 4a প্লাস 1। আর এখানে যদি আমরা হিসাব করি 4 এর স্কোয়ার হচ্ছে 16 স্কোয়ার মাইনাস এখানে দেখো 4a আর ইন্টু 1 যদি আমরা গুণ করি তাহলে পাই 4a প্লাস এখানে 1 এর স্কোয়ার হচ্ছে হতো 1, এটা হয়ে গেল অঙ্কের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 16 a টু দি পাওয়ার 4 x কিউব প্লাস 54 ay কিউব। তাহলে সবার প্রথমে আমরা এখানে দেখবো কি যে কোনো সংখ্যা কমন যায় কিনা। তো এখানে 16 রয়েছে আর এখানে 54 রয়েছে, আমরা কিন্তু 2 কমন নিতে পারি। আবার দেখো দুটার মধ্যে a রয়েছে, এখানে a রয়েছে 4টা, এখানে a রয়েছে 1টা, তাহলে a কমন যাবে, আর কিন্তু কিছু কমন যায় না। তাহলে এবার আমরা হিসাব করে লিখবো 16 থেকে 2 কমন গেল, তাহলে থাকলো হচ্ছে 8। a টু দি পাওয়ার 4 এর থেকে a কমন গেছে, থাকলো হচ্ছে a কিউব, আর এখানে x কিউব থাকলো, প্লাস 54 এর মধ্যে 2 কমন গেল, তাহলে থাকলো হচ্ছে 27, a কমন গেছে আর থাকলো হচ্ছে y কিউব, সমান সমান 2a। এবার 8a কিউব x কিউব যেটা আছে সেটাকে আমরা সহজেই 2ax লিখে তার হোল কিউব দিতে পারি, প্লাস 27y কিউব যেটা রয়েছে সেটাকে আমরা 3y লিখে তার হোল কিউব দিতে পারি, সমান সমান 2a। এবার এখানে প্রথমটাকে যদি আমরা বলি a এবং পরে 3y যেটা রয়েছে সেটাকে যদি আমরা বলি b, তাহলে a কিউব প্লাস b কিউব। তো a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু স্কোয়ার অর্থাৎ 2ax লিখে স্কোয়ার মাইনাস ab অর্থাৎ 2ax ইন্টু 3y প্লাস b স্কোয়ার অর্থাৎ 3y লিখে তার স্কোয়ার, সমান সমান 2a ইন্টু 2ax প্লাস 3y। এখানে যদি আমরা স্কোয়ার গুলো করি, 2 যে রয়েছে 2 এর স্কোয়ার হচ্ছে 4, এর স্কোয়ার হচ্ছে স্কোয়ার, x এর স্কোয়ার হচ্ছে x স্কোয়ার, মাইনাস এখানে যদি আমরা গুণ করি 3 দুগুণে 6 a x y, প্লাস এখানে যদি আমরা গুণ করি 3 এর স্কোয়ার হচ্ছে 9 আর y এর স্কোয়ার হচ্ছে y স্কোয়ার, তো এটা হয়ে গেল আমার অঙ্কের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 6 বলছে কি 729 a কিউব b কিউব c কিউব আর রয়েছে কত 125। তাহলে আমরা কি করব, এখান থেকে কিন্তু কমন যায় না, তো আমরা কি করব সরাসরি কিউব আকারে করার চেষ্টা করব। তাহলে 729 কে আমরা কিন্তু 9 এর কিউব লিখতে পারি, তাহলে 9 লিখবো, আর a কিউব b কিউব c কিউব থাকার কারণে আমরা বলবো a b c লিখে তার হোল কিউব, আর মাইনাস এখানে যে 125 রয়েছে সেটাকে কিন্তু আমরা 5 এর কিউব লিখতে পারি। এবার সমান সমান প্রথমে যেটা রয়েছে পুরোটাকে যদি আমরা a বলি এবং পরে যেটা 5 রয়েছে সেটাকে যদি আমি b বলি, তাহলে a কিউব মাইনাস b কিউব হয়, আর a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি a মাইনাস b অর্থাৎ 9abc মাইনাস 5 ইন্টু পরে বলবো স্কোয়ার, স্কোয়ার মানে হলো 9abc লিখে স্কোয়ার
প্লাস এ বি অর্থাৎ 9abc ইন্টু 5 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5 লিখে স্কোয়ার সমান সমান 9abc মাইনাস 5, আর এখানে যদি এখন আমরা স্কোয়ার গুলো করি 9 স্কোয়ার আছে তাহলে আমরা বলবো 81, এর স্কোয়ার মানে স্কোয়ার, বি এর স্কোয়ার মানে বি স্কোয়ার, আবার সি এর স্কোয়ার মানে সি স্কোয়ার, প্লাস এখানে যদি আমরা গুণ করি এই 9 এর সাথে এই 5 যদি গুণ করি 5 9 45, তাহলে থাকে এ বি সি অর্থাৎ 45 এবিসি, প্লাস এখানে 5 এর স্কোয়ার করবো, 5 এর স্কোয়ার হয় 25। আমার অঙ্কের অ্যান্সার আসলো। পরবর্তী প্রশ্ন 7 বলছে 27 এ কিউব মাইনাস 1/27 বি কিউব। তাহলে আমরা এটাকে কিউব আকারে প্রকাশ করব। তাহলে 27/a কিউব যেটা রয়েছে সেটাকে আমরা সহজেই 3/a লিখে তার হোল কিউব দিতে পারি। তার কারণ 3 এর কিউব মানে হচ্ছে উপরে 27, আর এর হোল কিউব দেওয়া মানে a কিউব, মাইনাস ঠিক একই রকম ভাবে এটাকে 1/27 বি কিউব যেটা রয়েছে, তাহলে এটাকে আমরা 1/3b লিখে তার হোল কিউব দিতে পারি। তাহলে এখন প্রথমে যেটা রয়েছে সেটাকে আমরা বলবো a, এবং পরে যেটা রয়েছে সেটাকে বলবো b। তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি a অর্থাৎ 3/a মাইনাস b অর্থাৎ 1/3b। তাহলে এটা হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার অর্থাৎ 3/a লিখে স্কোয়ার প্লাস ab অর্থাৎ 3/a ইন্টু 1/3b প্লাস b স্কোয়ার অর্থাৎ 1/3b লিখে তার হোল স্কোয়ার সমান সমান 3/a মাইনাস 1/3b। এবার এখানে যদি আমরা স্কোয়ার গুলো করি তাহলে প্রথমটাতে আসে কত 3 স্কোয়ার 9, আর নিচে এর স্কোয়ার হচ্ছে স্কোয়ার, প্লাস এখানে দেখো কোনাকুনি এই 3 এর সাথে এই 3 আমরা কাটতে পারি, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো a আর b অর্থাৎ ab, প্লাস এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে 1 এর স্কোয়ার আসে 1, নিচে 3 এর স্কোয়ার আসে 9, আর b এর স্কোয়ার আসে b স্কোয়ার। অঙ্কের অ্যান্সার চলে আসলো। 8 নম্বর বলা আছে কি এক্স কিউব বাই 64 মাইনাস 64/এক্স কিউব। তো আমরা কি করতে পারি, এক্স কিউব বাই 64 যেটা রয়েছে সেটাকে কিন্তু আমরা এক্স বাই 4 লিখে তার কিউব দিতে পারি, কারণ আমরা জানি 64 মানে হচ্ছে 4 এর কিউব, মাইনাস তাহলে এখানেও আমরা কি লিখতে পারি 4/এক্স লিখে কিউব দিতে পারি। তাহলে প্রথম যে অংশটুকু রয়েছে সেটাকে যদি আমরা এ বলি, এটাকে যদি এ বলি তাহলে এটাকে আমরা কি বলতে হবে বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে যায়। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ মানে হচ্ছে আমাদের x/4 এবং বি মানে হচ্ছে 4/x, তো ইকুয়াল x/4 মাইনাস 4/x। এবার এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এক্স স্কোয়ার বাই কত 16, 4 স্কোয়ার 16, প্লাস এখানে আমরা এই এক্স এর সাথে এক্স কাটতে পারি, আবার এই 4 এর সাথে 4 কাটতে পারি, তাহলে কি পাই 1। তারপরে প্লাস এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি পাবো 4 4 16/এক্স স্কোয়ার সমান সমান x/4 মাইনাস 4/এক্স। এবার এটাকে একটু যদি সাজিয়ে লিখি এক্স স্কোয়ার বাই 16 প্লাস 16/এক্স স্কোয়ার, তারপরে আমরা লিখবো প্লাস 1, তো সমান সমান x/4 মাইনাস 4/এক্স। এবার এখানে যদি সূত্রের আকারে চেষ্টা করি তাহলে এক্স স্কোয়ার বাই 16 যেটা আছে সেটাকে আমরা x/4 লিখে স্কোয়ার দিতে পারি, প্লাস এটাকে আমরা 4/এক্স লিখে তার স্কোয়ার দিতে পারি, তারপরে প্লাস 1, তো সমান সমান x/4 মাইনাস 4/এক্স। এবার এটাকে আমরা যদি দেখি যেটা স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবার বাকি রইল প্লাস 1।
সমান সমান x/4 মাইনাস 4/x, আর এখানে x/4 প্লাস 4/x তার হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো কাটাকাটি করা যায়, এই x এর সাথে এই x কাটা, আবার এই 4 এর সাথে এই 4 কাটা, তাহলে থাকলো হচ্ছে 2 প্লাস 1 সমান সমান x/4 মাইনাস 4/x, এখানে x/4 যোগ 4/x তার হোল স্কোয়ার, এখানে -2 আর +1 যদি হিসাব করি আমরা পাই কত, -1 সমান সমান x/4 মাইনাস 4/x, আবার এখানে x/4 প্লাস 4/x তার হোল স্কোয়ার মাইনাস, এই জায়গায় যে 1 আছে অর্থাৎ 1 যে আছে, তাহলে 1 কে কিন্তু আমরা 1 এর স্কোয়ার দিতে পারি। যখনই আমরা 1 এর স্কোয়ার দিলাম তখনই এটাকে যদি আমরা a বলি আর এই 1 টাকে যদি b বলি, তাহলে স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে যায়। তাহলে আমরা কি করব, x/4 মাইনাস 4/x, আর এটাকে আমরা সূত্র করবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ x/4 যোগ 4/x যোগ 1, মানে এটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, x/4 প্লাস 4/x মাইনাস 1, এটা হচ্ছে a মাইনাস বি। এটা হলো আমার অঙ্কের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী প্রশ্ন 9 বলছে x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস 2y³। তাহলে আমরা কি করব, এখানে x³ যেটা রয়েছে x³ লিখবো, প্লাস 3x² লিখবো, প্লাস 3xy² লিখবো, প্লাস এখানে যে আমাদের 2y³ যে রয়েছে এটাকে আমরা ভাঙিয়ে লিখবো, অর্থাৎ y³ প্লাস y³। এই y³ প্লাস y³ মানে হচ্ছে 2y³, 2y³ সংখ্যাটিকে আমরা দুইবার লিখলাম y³ y³। এবার সমান সমান আমরা যদি এখান থেকে এই পর্যন্ত যদি এবি করে পড়ি, তাহলে দেখো কি সুন্দর একটা সূত্র হয়ে গেছে, a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³, অর্থাৎ x কে আমি বললাম a এবং y কে বললাম কি b, মানে a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³। তো এরকম দেখতে হয়েছে, তাহলে আমরা জানি যে a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³ এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এটাকে যদি আমরা a প্লাস বি হোল কিউব লিখতে পারি, তাহলে এখানে যেটা রয়েছে এটাকেও কিন্তু আমরা x প্লাস ওয়াই লিখে তার হোল কিউব লিখতে পারবো। এবার প্লাস পরবর্তীতে যে y³ রয়েছে সেটাকে আমি y হোল কিউব লিখে দিলাম। এখন প্রথমে যে আমাদের x প্লাস ওয়াই আছে সেটাকে বলবো আমরা a, এবং পরে যে আমরা y লিখছি সেটাকে বলবো আমরা b। তাহলে a³ প্লাস b³ হলো, তাহলে a³ প্লাস b³ এর সূত্র আমরা জানি a প্লাস বি ইন্টু a স্কোয়ার অর্থাৎ x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ab অর্থাৎ x প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান সমান, এবার x প্লাস ওয়াই তারপরে রয়ে গেল প্লাস ওয়াই, আর এখানে x প্লাস ওয়াইটা হোল স্কোয়ার রয়েছে, x প্লাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে হয়ে গেছে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের গুণ করতে বলছে, তাহলে ব্র্যাকেটের সামনে এবং পিছনে যেটা রয়েছে সেটা দিয়ে আমরা গুণ করতে হবে। তাহলে মাইনাস এখানকার x আর এখানকার y যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই xy, আবার এখানকার মাইনাস এখানকার প্লাস গুণ করলে আমরা পাই প্লাস মাইনাস মাইনাস, আবার এই y আর এই y যদি গুণ করি পাই আমরা y স্কোয়ার। পরবর্তীতে থাকলো প্লাস y এর হোল স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমরা y স্কোয়ার লিখতে পারি। এবার সমান সমান এখানে x আর এই প্লাস ওয়াই থাকার কারণে আমরা কি লিখবো, প্লাস 2y।
আর এখানে হলো এক্স স্কোয়ার, এই প্লাস 2xy আর এই মাইনাস xy, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু 2xy এটা হচ্ছে আমাদের বড়, তাহলে এখানে প্লাস চিহ্ন থাকার কারণে আমরা এখানে প্লাস চিহ্ন দিব। আর 2xy থেকে এই xy আমরা মাইনাস করবো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে 2xy থেকে xy মাইনাস করলে আমরা পাই 1xy অর্থাৎ xy। আর এখানে এই মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের বাকি রইল প্লাস ওয়াই স্কোয়ার। এটা অঙ্কের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 10 বলছে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব। তাহলে আমরা কি করব, এই 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস এখানে যে আমাদের রয়েছে 28x কিউব, সেটাকে আমরা লিখব 27x কিউব প্লাস x কিউব। অর্থাৎ এই 27x কিউব আর এই x কিউব যদি আমরা প্লাস করি তাহলে কিন্তু আমরা 28x কিউব পাই। তো সমান সমান এখন আমরা কি করব, এই 1 কে 1 স্কয়ার লিখবো, 1 কে 1 এর কিউব লিখবো, প্লাস এই 9x যেটা রয়েছে সেটাকে আমরা 3 ইন্টু 1 ইন্টু 3 সমান সমান এই 1 কে কি করব, 1 এর কিউব লিখবো। আর আমরা যে শেষের দিকে যে প্লাস 27x কিউব আছে সেটাকে আমরা তৈরি করব, মানে প্লাস 3x লিখে তার হোল কিউব দিতে পারি। এবার আমরা জানি যে প্রথমটাকে কি বলা হয়, a বলা হয়, আর শেষে যেটা লিখলাম সেটাকে কি বলা হয়, b। তাহলে a কিউব আর শেষে আছে প্লাস b কিউব। তাহলে a কিউব আর b কিউব যেহেতু রয়েছে, তাহলে আমরা জানি a কিউব প্লাস পরবর্তীতে গিয়ে 3 স্কোয়ার b, অর্থাৎ 3 স্কোয়ার বলতে হচ্ছে 1 লিখে তার স্কোয়ার দিতে হবে, ইন্টু b, b অর্থাৎ আমাদের কি লিখতে হবে, 3x লিখতে হবে। এখন এখানে আমাদের হিসাব করে দেখতে হবে, আমাদের 1 এর পরে কিন্তু 9x রয়েছে, তাহলে আমরা যেটা লিখলাম সেটা হিসাব করলে কি 9x আসে? তাহলে আমরা যদি এখানে হিসাব করি 1 এর স্কোয়ার হচ্ছে 1, তাহলে এখানে যদি আমরা 1 পাই তাহলে 3 ইন্টু 1 ইন্টু 3x যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা 9x পাই। এবার পরবর্তীতে প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম। এবার পরবর্তীতে যে 27x স্কোয়ার আছে সেটার জন্য আমরা কি করব, সূত্র হিসেবে লিখবো। তাহলে আমরা কি করি, a কিউব প্লাস 3 স্কোয়ার b, পরবর্তীতে আমার লাগে হচ্ছে কি 3ab স্কোয়ার, অর্থাৎ 3a বলতে আমরা 1 বসাবো আর b স্কোয়ার বলতে হচ্ছে 3x লিখে স্কোয়ার দেবো। এখন এটা হিসেব করে দেখতে হবে যে আমাদের অঙ্কের মধ্যে তো 27x স্কোয়ার ছিল, এটা হিসেব করলে কি 27x স্কোয়ার হয়? আমরা যদি এই x স্কোয়ার হিসাবটা করি তাহলে এখানে আসে কত, 9x স্কোয়ার, আর সামনে 3 একে 3 মানে 3 নং 27x স্কোয়ার, তার মানে এখানে 27x স্কোয়ারই আসে। এবার আমার বাকি রইল কি, প্লাস এক্স কিউব লিখে দিলাম। এবার আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত, যেটা আমরা লিখলাম এবি করে যদি আমরা পড়ি, বা এবি করেই তো আমরা লিখলাম সূত্র হিসাবে, তাহলে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে এটাকে আমরা বলতে পারি কি a প্লাস বি হোল কিউব, অর্থাৎ 1 প্লাস 3x লিখে তার কিউব দিতে পারি। পরবর্তীতে আমার বাকি রইল প্লাস এক্স কিউব, তাহলে প্লাস এক্স তার হোল কিউব লিখে দিতে পারি। এখন এই প্রথমটাকে যদি আমরা বলি a এবং পরেরটাকে যদি বলি b, তাহলে a কিউব প্লাস b কিউব হয়। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি, a প্লাস b ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে সেই হিসেবে আমাকে লিখতে হবে 1 প্লাস 3x, অর্থাৎ এটা হলো a প্লাস b, b অর্থাৎ লিখতে হবে x। তাহলে এটা a প্লাস b ইন্টু স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস 3x লিখে স্কোয়ার, মাইনাস ab মাইনাস 1 প্লাস 3x ইন্টু x, অর্থাৎ ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ x লিখে তার স্কোয়ার দিতে হবে। এবার সমান সমান এখানে যদি আমরা হিসেব করি তাহলে 1 প্লাস 3x আর পরবর্তীতে থাকলো প্লাস x, আর এখানে যে 1 প্লাস 3x তার হোল স্কোয়ার রয়েছে, এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ার বলতে পারি। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ 3x লিখে স্কোয়ার।
তারপরে রয়েছে যে মাইনাস 1+3x ইন্টু এক্স। তাহলে আমরা কি করব, সামনের চিহ্ন এবং পিছনে যে এক্স রয়েছে সেটা দিয়ে আমরা গুণ করতে হবে। তাহলে মাইনাস এই 1 এর সাথে এই এক্স যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই এক্স। আবার এই প্লাসে মাইনাসে ওই যে মাইনাস, আবার এই 3x এর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে আমরা পাই 3x²। এবার পরবর্তীতে রয়েছে প্লাস এক্স এর হোল স্কয়ার যেটা রয়েছে সেটাকে আমরা x² লিখতে পারি। ইকুয়াল, এখানে যদি এখন আমরা হিসাব করি 1, এই +3x আর +x মানে হয় +4x। আর এখানে 1 এর স্কয়ার হচ্ছে 1 প্লাস এই 2 ইন্টু 1 ইন্টু 3x, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 6x প্লাস এখানে 3x তার হোল স্কয়ার রয়েছে, তাহলে আমরা বলতে পারি কি 9x²। মানে 3 এর স্কয়ার হচ্ছে 9, x এর স্কয়ার হচ্ছে x²। পরবর্তীতে রয়েছে মাইনাস এক্স, আর এখানে -3x² আর প্লাস x² যদি আমরা হিসাব করি তাহলে এই দুটোর মধ্যে বড় হচ্ছে 3x², তার সামনে মাইনাস থাকার কারণে মাইনাস চিহ্ন দিতে হবে। আর দুইটা চিহ্ন আলাদা, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হয়। 3x² এর থেকে এখানকার x² যদি আমি মাইনাস করি তাহলে আমি পাই 2x² সমান সমান 1 প্লাস 4x আর এখানে 1। এবার এখানে যে +6x আর -x এর মধ্যে আমরা হিসাব করতে পারি, তো দুটোর মধ্যে বড় হচ্ছে +6x, তো তার সঙ্গে প্লাস চিহ্ন থাকার কারণে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। আর 6x এর থেকে এখানকার x যদি আমি মাইনাস করি তাহলে আমরা পাই 5x। এবার এখানকার যে +9x² এর সাথে এখানকার -2x² যদি আমরা হিসাব করি তাহলে এই দুটোর মধ্যে বড় হচ্ছে 9x², তার সঙ্গে প্লাস চিহ্ন দিব। আর এই 9x² থেকে যদি আমরা এই 2x² মাইনাস করি তাহলে আমরা পাই 7x²। এটা অ্যান্সার। 11 বলছে x³ - 9y³ - 3xy * x - y। তো আমরা কি করব, x³ মাইনাস এই 9y³ যে রয়েছে এটাকে আমরা একটু ভাঙিয়ে লিখবো, সেটাকে লিখবো y³ আর হচ্ছে -8y³। তাহলে একবারে আমরা সাজিয়ে লিখি, তো -3xy * x - y, শেষে লিখি -8y³। তো এখানে যে -y³ রয়েছে আর এখানে যে -8y³ রয়েছে, এই দুইটাকে হিসাব করেই কিন্তু আমরা -9y³ পাই। কেন এরকম করে আমরা ভাঙিয়ে লিখলাম, তার কারণ হচ্ছে এখানে যে 9y³ রয়েছে এই 9 কে কিন্তু আমরা কোনো সংখ্যার কিউব লিখতে পারবো না, তো এই কারণেই এই 9y³ কে আমরা ভাঙিয়ে লিখলাম। এখন সমান সমান এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে x কে যদি আমি a বলি এবং y কে যদি আমরা b বলি তাহলে a³ - b³ - 3ab * a - b হলো। অর্থাৎ দেখতে এমন হলো a³ - b³ - 3ab * a - b। তাহলে a³ - b³ - 3ab * a - b, এটা কিন্তু a - b হোল কিউবের সূত্র। তাহলে ওই হিসাবে আমরা এখানে বলতে পারি যে x - y তার হোল কিউব। এবার পরবর্তী রয়েছে মাইনাস, তারপরে বলছে যে 8y³ রয়েছে, তাহলে 8y³ কে আমরা কিন্তু 2y লিখে তার কিউব দিতে পারি। এখন প্রথমের অংশটুকু অর্থাৎ x - y কে বলবো আমরা a, এবং পরবর্তীতে 2y যেটা রয়েছে সেটাকে বলবো b। তাহলে a³ - b³ তাহলে a³ - b³ এর সূত্র আমরা জানি a - b * a² প্লাস ab প্লাস b²। তাহলে আমরা লিখবো a - b অর্থাৎ x - y মাইনাস 2y। তাহলে a - b ইন্টু স্কোয়ার অর্থাৎ x - y লিখে স্কোয়ার প্লাস ab অর্থাৎ x - y ইন্টু 2y প্লাস b² মানে 2y লিখে তার স্কোয়ার সমান সমান। এখন আমরা কি করব, এখানে যদি আমরা ব্র্যাকেট উঠাই তাহলে x - y মাইনাস 2y, আর এখানে যদি আমরা দেখি তাহলে এখানে x - y তার হোল স্কয়ার থাকার কারণে আমরা বলতে পারি এখানে এই x টাকে যদি a বলি আর y টাকে যদি b বলি তাহলে a - b হোল স্কয়ার হয়। এই a - b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার এখানে যেহেতু গুণ করতে বলছে আমরা গুণ করব, তাহলে ব্র্যাকেটের বাইরের চিহ্ন এবং পিছনে যে 2y রয়েছে এটাকে দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে প্লাস এখানকার x আর এখানকার 2y যদি গুণ করি তাহলে আমরা পাই 2xy
এবার এই প্লাস আর এই মাইনাস যদি গুণ করি প্লাস এ মাইনাস এ মাইনাস, আবার এই ওয়াই এর সাথে এই 2y যদি গুণ করি 2y²। এবার পরবর্তীতে রয়েছে প্লাস 2y তার হোল স্কয়ার থাকার কারণে আমরা বলতে পারি 2 এর স্কয়ার 4 আর y এর স্কয়ার y² হয়। এবার সমান সমান x, এই মাইনাস y আর মাইনাস 2y যদি হিসাব করি আমরা পাই কত, মাইনাস 3y। কেন হলো, কারণ এখানে মাইনাসে মাইনাস হয়ে যায় প্লাস, এই জন্য y আর 2y প্লাস করেছে 3y, আর এই দুটার মধ্যে 2y যেহেতু বড় তার সামনে মাইনাস চিহ্ন আছে, এই জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন বসলাম। এবার এখানে x² আছে, x² বসাই। এখানে দেখো মাইনাস 2xy আর প্লাস 2xy থাকার কারণে আমরা কিন্তু কি করতে পারি, 2xy কাটতে পারি। তাহলে থাকলো কি, এখানকার y² আর এখানকার মাইনাস 2y²। আচ্ছা, এটা আগে প্লাস করি। এই যে প্লাস y² আর প্লাস 4y² মানে হচ্ছে প্লাস 5y², আর তার থেকে মাইনাস 2y² যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কি পাবো, 3y²। অর্থাৎ যেহেতু সব থেকে বড় সংখ্যা হচ্ছে 4y², তাহলে তার সামনে প্লাস, তো আমরা বলবো প্লাস কত পেলাম, 3y²। এটা হলো অঙ্কের অ্যান্সার। পরের প্রশ্ন রয়েছে 12, বলছে 8 মাইনাস a কিউব প্লাস 3a² b মাইনাস 3ab² প্লাস b কিউব। তো আমরা কি করব, 8 যেটা রয়েছে 8 লিখবো, পরবর্তীতে যেটা মাইনাস চিহ্ন রয়েছে এই মাইনাস চিহ্নটাকে কমন নেব। তাহলে মাইনাস চিহ্নটাকে যদি কমন নেই তাহলে কি থাকবে, a কিউব, আর এখানকার মাইনাস আর এখানকার প্লাস গুণ করে হয়েছিল কি প্লাসে মাইনাসে মাইনাস 3a² b, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হচ্ছে কি মাইনাসে মাইনাসে প্লাস 3ab², আবার এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করে আমরা পাই প্লাসে মাইনাসে মাইনাস b²। এখন সমান সমান এই 8 কে আবার আমরা চাইলে 2 এর কিউব লিখতে পারি মাইনাস, আর এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আসলো সেটাকে যদি আমরা পড়ি তাহলে হলো a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব যে রয়েছে, এটার সূত্র আমরা জানি a মাইনাস b হোল কিউব, অর্থাৎ a মাইনাস b হোল কিউব। তাহলে এখন যদি এটা দেখি, এই 2টাকে শুধু বলবো আমরা a, আর a মাইনাস b যেটা রয়েছে এটাকে বলবো আমরা b। তাহলে a কিউব মাইনাস b কিউব হলো। আর এই a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি যে a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b², অর্থাৎ a মাইনাস b হচ্ছে 2 মাইনাস a মাইনাস b, এটা হলো আমার a মাইনাস b ইন্টু স্কোয়ার, স্কোয়ার হচ্ছে 2 লিখে তার স্কোয়ার দিতে হবে, প্লাস ab অর্থাৎ 2 লিখে a মাইনাস b লিখতে হবে। এই হলো ab প্লাস b² অর্থাৎ a মাইনাস b লিখে তার হোল স্কয়ার দিতে হবে। এবার সমান সমান 2 আছে, 2 লিখলাম মাইনাস a, এবার এই মাইনাস আর এই মাইনাস গুণ করে মাইনাস মাইনাসে প্লাস b, আর এখানে 2 এর স্কয়ার আসে 4 প্লাস এখানে প্লাস 2 দিয়ে গুণ করতে হবে, প্লাস 2 আর a গুণ করলে 2 আর a গুণ করলে হচ্ছে 2a, আবার প্লাস 2 এর সাথে এই মাইনাস b যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস 2b, আবার এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেই, এখানে যদি আমরা দেখি a মাইনাস b হোল স্কয়ার, তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b²। তো এই যে অঙ্কটা আসলো এটার মধ্যে কিন্তু কোনটার সাথে কোনটা হিসেব করা যায় না, তো এই কারণে আমরা এখানে অ্যান্সার রাখবো। পরবর্তী প্রশ্ন 13, বলছে x⁴ প্লাস 3x⁴ b² প্লাস 3x² b⁴ প্লাস b⁴ প্লাস a³ b³। তো আমরা কি করব, এই যে x⁴ রয়েছে এটাকে আমরা x² লিখে তার কিউব দেব, প্লাস আবার শেষের দিকে যে প্লাস b⁴ রয়েছে সেটাকে আমরা প্লাস b² লিখে তার কিউব দেব। তাহলে এখন প্রথমটাকে যদি আমি a বলি এবং পরেরটাকে মানে শেষের দিকে যদি আমি b বলি তাহলে a³ আর শেষেরটাকে বলবো b³। তাহলে a³ তারপরে কি হয় 3a² b, অর্থাৎ 3 বলতে x² লিখে তার স্কয়ার দিতে হবে, ইন্টু b বলতে হচ্ছে কি b² লিখতে হবে। এখন দেখতে হবে যে মাঝখানে যে আমাদের 3x⁴ প্লাস b² ছিল এটা হিসাব করি কি ওটাই আসে, তো মাঝখানে যে 3, তো 3 আমাদের মিলে গেল,
এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার থাকার কারণে এখানে কি পাওয়া যাবে, এক্স টু দি পাওয়ার 4, তো এক্স টু দি পাওয়ার 4 মিলে গেল এবং বি স্কোয়ার তো মিলে গেল। এবার পরবর্তীতে প্লাস 3ab স্কোয়ার, অর্থাৎ 3a মানে হলো এক্স স্কোয়ার লিখতে হবে, আর বি মানে হলো কি বি স্কোয়ার লিখে তার স্কোয়ার দিতে হবে। তাহলে 3ab স্কোয়ার হলো, তাহলে এখন যদি আমরা মেলাই তো 3x স্কোয়ার বি টু দি পাওয়ার 4 যে রয়েছে, এই যে 3 এর সাথে 3 মিলে গেছে, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার, আবার এখানে যদি আমরা হিসেব করি বি স্কোয়ার তার হোল স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4। এবার পরবর্তীতে শেষের দিকে রয়েছে এ কিউব বি কিউব। এবার সমান সমান এটাকে যদি এখন এ বি করে পড়ি তাহলে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো আমরা জানি এটা হয় এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল কিউব। এবার পরবর্তীতে এই যে প্লাস আর এ কিউব প্লাস বি কিউব থাকার কারণে আমরা বলবো কি এ প্লাস বি তার হোল কিউব সমান সমান। এবার এখানে এ কিউব প্লাস বি কিউব হলো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ বি লিখে তার স্কোয়ার দিতে হবে সমান সমান। এবার আমরা যদি এখানে ব্র্যাকেট উঠাই তাহলে পাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আর এখানে যদি আমরা ব্র্যাকেট উঠাতে যাই তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার রয়ে গেছে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার তার স্কোয়ার। আর পরবর্তীতে এখানে যদি আমরা ব্র্যাকেট পাই তাহলে সামনের মাইনাস এবং পিছনের যে এ বি রয়েছে এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ারের সাথে এ বি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই এক্স স্কোয়ার এ বি। আবার এই মাইনাসের সাথে এই প্লাস যদি আমরা গুণ করি, প্লাস এ মাইনাস হচ্ছে মাইনাস, এই বি স্কোয়ারের সাথে যদি আমরা এ বি গুণ করি তাহলে আমরা পাই এ বি কিউব, বলবো এ বি কিউব। এবার পরবর্তীতে প্লাস চিহ্ন রয়েছে, আর এখানে এ বি তার হোল স্কোয়ার যে আছে এটাকে আমরা বলতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার। এবার সমান সমান যে এটার মধ্যে তো কোনো হিসেব করা যায় না, এটা যেমন আছে তেমন লিখবো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আর এখানে যদি আমরা এখন হিসেব করি তাহলে আমরা পাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে যদি আমরা গুণ করি আমরা পাই কি 2x স্কোয়ার বি স্কোয়ার, এখানে যদি আমরা হিসেব করি প্লাস বি টু দি পাওয়ার 4, আর এটাকে মাইনাস এক্স এ বি, সরি এক্স স্কোয়ার এ বি মাইনাস এ বি কিউব মাইনাস এ বি কিউব, তারপরে থাকে হচ্ছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তো যেহেতু ব্র্যাকেটের ভিতরে যেগুলো আমরা লিখলাম এগুলোর মধ্যে কোনোটার সাথে কোনোটা মিল নেই, তো এই কারণে কোনোটার সাথে কোনোটা আমরা প্লাস মাইনাস করতে পারবো না। তো এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন রয়েছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27। আমরা কি করবো, এক্স টু দি পাওয়ার 6 যেটা রয়েছে সেটাকে আমরা এক্স স্কোয়ার লিখে তার কিউব লিখবো, প্লাস 27 যেটা রয়েছে সেটাকে আমরা 3 লিখে তার কিউব দেবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব হলো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার লিখে তার হোল স্কোয়ার দিতে হবে, মাইনাস এ বি অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 লিখে তার স্কোয়ার দিতে হবে, ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 3, আর এখানে যদি আমরা লিখি তাহলে এক্স কি আসে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এখানে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3 স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমরা বলবো কি 9। তো এটাকে আর কোনো কিছু করা যায় না, তো এটাকে আমরা অ্যান্সার লিখবো। পরবর্তী প্রশ্ন রয়েছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। তো আমরা কি করব, এক্স টু দি পাওয়ার 6 যেটা রয়েছে সেটাকে আমরা এক্স কিউব লিখে তার স্কোয়ার দেব, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 যেটা রয়েছে সেটাকে আমরা ওয়াই কিউব লিখে তার স্কোয়ার দেব। তাহলে এখন প্রথমটাকে যদি আমরা এ বলি তাহলে হলো স্কোয়ার, মাইনাস পরেরটাকে যদি আমি বি বলি তাহলে বলবো কি বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে আমাদের লিখতে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব
আবার লিখতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি প্রথমে মাইনাস চিহ্ন দিয়ে বলছি, পরে প্লাস। যাই হোক, তো এখন এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি হয়, তাহলে প্রথমটাকে যদি আমি এ বলি, পরেরটাকে বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, প্রথমটাই হলো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার পরেরটাতে যদি আমরা দেখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব রয়েছে, তাহলে এক্স কে বলবো এ এবং ওয়াই কে বলবো বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এটাকে এইভাবে অ্যান্সার রাখতে পারি। তো অঙ্কটাকে একটু সাজিয়ে লিখি, ছোটগুলোকে সামনে লিখি। তো এক্স মাইনাস ওয়াই, তার সাথে লিখবো আমি এক্স প্লাস ওয়াই, তার সাথে লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর তার শেষে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমার অঙ্কের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন রয়েছে 16 নম্বর প্রশ্ন। এক্স এর পাওয়ার 12 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12। তো এটাকে যদি আমরা হিসেব করি, তাহলে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার 6 লিখে তার স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 লিখে তার স্কোয়ার। তাহলে আমরা এখানেও পেলাম কি, এটাকে এ বলবো, এটাকে বি বলবো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন সমান সমান এই যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 আসলো, এটাকে আমরা কি করব, এটাকে আবার আমরা সূত্রে ভাঙবো। তাহলে এক্স স্কোয়ার তার কিউব লিখতে পারি প্লাস এটাকে ওয়াই স্কোয়ার তার কিউব লিখতে পারি। আবার এটাকে আমরা স্কোয়ারে ভাঙবো, মানে এক্স কিউব লিখে তার স্কোয়ার দেব মাইনাস ওয়াই কিউব লিখে তার স্কোয়ার দেব। এবার সমান সমান প্রথমে এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো। আমরা জানি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর পরেরটাতে যদি আমরা দেখি, এটাকে বলবো এ, এটাকে বলবো বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমরা লিখবো এ প্লাস বি এ মাইনাস বি। এবার সমান সমান এখানে তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো হয়েছে, তো প্লাস চিহ্ন দিয়ে থাকলে আমরা এটা কখনো উৎপাদক করবো না, কারণ প্লাস দিয়ে কখনো উৎপাদকের সূত্র হয় না। তো আমরা কি করবো, এটাকে যেমন আছে তেমনই লিখবো। আর এখানে এক্স কি আসবে, 2 দুগুণে 4 মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এটাকে যদি গুণ করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, আর এটা হচ্ছে কত, ওয়াই টু দি পাওয়ার 4। আবার এখানে যদি এটাকে দেখি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের কিন্তু উৎপাদকের সূত্র রয়েছে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এইখানে যদি আমরা দেখি, তাহলে হয় এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব এরও কিন্তু উৎপাদকের সূত্র রয়েছে, তাহলে আমরা বলবো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আমরা এইভাবে রাখতে পারি, অথবা আমরা যদি একটু এটাকে সাজিয়ে লিখি, ছোটগুলোকে সামনে লিখবো, এই যে এক্স প্লাস ওয়াইটাকে সামনে লিখি, তারপরে এই এক্স মাইনাস ওয়াইটাকে সামনে রাখি, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে লিখি। এবার একটু বড়গুলোকে লিখি, তো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে আমরা এটাকে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে লিখে হচ্ছে সবার শেষে এটা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা আমার অঙ্কের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 17 বলছে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার। আমরা কি করব, এখানে এম কিউব যেটা রয়েছে এম কিউব লিখবো, মাইনাস এন কিউব যেটা রয়েছে সেটাকে আমরা এন কিউব লিখবো। এবার এখানে আমরা কি করবো, এই মাইনাস এন দিয়ে এগুলোকে গুণ করবো, অর্থাৎ এটা যেহেতু ব্র্যাকেটের ভিতরে রয়েছে আমরা ব্র্যাকেটটাকে তুলে দেবো।
তাহলে মাইনাস এম দিয়ে গুণ করলে আমরা পাবো মাইনাস এম আর এম স্কোয়ার, অর্থাৎ এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই এম কিউব। আর এখানকার মাইনাস আর এখানকার মাইনাস যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এম আর এন স্কোয়ার গুণ করলে পাওয়া যায় এম এন স্কোয়ার। এখন প্লাস এন রয়েছে, এন লিখবো। আগেরটার মতন কিন্তু এখানে আমরা কি করতে পারবো না, এন দিয়ে ব্র্যাকেটে থাকা যেটা আছে সেটাকে কিন্তু আমরা গুণ করতে পারবো না। কেন? তার কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের হোল স্কোয়ার রয়েছে, এই হোল স্কোয়ার থাকার কারণে কিন্তু আমরা এন দিয়ে গুণ করতে পারবো না। তো আমরা কি করব, এখানে যে এম মাইনাস এন হোল স্কোয়ার যেটা রয়েছে এটাকে আমরা বলবো এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা করবো, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ বলতে এম আর বি বলতে হচ্ছে কি এন। এবার সমান সমান এম কিউব মাইনাস এন কিউব, আবার বলছে মাইনাস এম কিউব প্লাস এম এন স্কোয়ার। এবার কিন্তু আমরা কি করব, যেহেতু এখানে হোল স্কোয়ার নাই তাহলে এই প্লাস এম দিয়ে কিন্তু আমরা গুণ করলে এই ব্র্যাকেটটাকে আমরা তুলে দিতে পারবো। তাহলে আমরা কি করব, প্লাস এন দিয়ে এই এম স্কোয়ারকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো প্লাস এম স্কোয়ার এন। আবার এই প্লাস এন দিয়ে যদি আমরা মাইনাস টু এম এন কে গুণ করি তাহলে আমরা পাবো প্লাস এ মাইনাসে মাইনাস টু এম এন স্কোয়ার। আবার এই প্লাস এন দিয়ে যদি আমরা এই প্লাস এন স্কোয়ার কে গুণ করি তাহলে আমরা পাবো প্লাস এ প্লাস এন কিউব। এবার এরকম লেখার সাথে সাথেই দেখো এখানে প্লাস এন কিউবের সাথে মাইনাস এন কিউব আমরা কাটতে পারি, আবার মাইনাস এন কিউবের সাথে এই যে প্লাস এন কিউব শেষের দিকে এটাকে আমরা কাটতে পারি, আর কিন্তু আমরা কোনোটা কাটাকাটি করতে পারবো না। এবার সমান সমান দেখো এই যে এম এন স্কোয়ার প্লাস এম এন স্কোয়ার আর এই যে মাইনাস টু এম এন স্কোয়ার, এই দুটোর মধ্যে কিন্তু আমরা হিসাব করতে পারি, কারণ এখানেও আমাদের এম এন স্কোয়ার রয়েছে, এখানেও কিন্তু আমাদের এম এন স্কোয়ার রয়েছে। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো মাইনাস এম এন স্কোয়ার, অর্থাৎ এখানে মাইনাস টু এম এন স্কোয়ার যেটা সেটা হচ্ছে আমাদের বড়, তো এই সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করলাম। আর টু এম এন স্কোয়ার থেকে যদি আমরা এম এন স্কোয়ার মাইনাস করি তাহলে আরো কিন্তু একটা এম এন স্কোয়ার থাকে, তো সেটাই আমরা লিখলাম। এবার বাকি রইলো কি লেখার, এটা তো কারোর সাথে হিসেব হবে না কারণ এটা একেবারে আলাদা, তো ওটাই থাকবে প্লাস এম স্কোয়ার এন। আমরা এইভাবে অ্যান্সারটাকে রাখতে পারি, অথবা আমরা কি করতে পারি, এটাকে একটু যদি সাজাই, তো এইটাকে যদি আমরা সামনে লিখি তাহলে কিন্তু আমাদের সামনে কোনো চিহ্ন লেখার প্রয়োজন হয় না, তাহলে আমরা বলবো এম স্কোয়ার এন। এবার পরবর্তীতে আমরা এটা লিখবো মাইনাস এম এন স্কোয়ার। আমরা এভাবে রাখতে পারি, কিন্তু এখন দেখা যায় যে এখানেও কিন্তু আমরা কমন নিতে পারি। কি কমন যায়, যে দুইটার থেকে আমরা এম এন কমন নিতে পারি। তাহলে এম এন যদি কমন নিই তাহলে আমাদের এই এম স্কোয়ার এন এর মধ্যে যদি এম এন কমন যায় তাহলে আমাদের আরো একটা এম পাওয়া যাবে এখানে, আর মাইনাস এম এন স্কোয়ারের মধ্যে যদি আমরা এম এন কমন নেই বা কমন যদি নেই তাহলে আমার কি থাকবে, আরো একটা এন থাকবে। তো এটাকে আমরা অ্যান্সার লিখতে পারি, কারণ এটাতে আর কোনো হিসেব করা যাবে না।